الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد সবাই দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। মুআজ্জাজ ও মুকাররম হযরত সদর ইজলাস কাবিল ইহতিরাম উলামায়ে কিরাম মুরব্বিয়ান ইজাম এতদ অঞ্চলের দিনদরদি আমার তরুণ যুবক মুসলমান ভাই হল আল্লাহ পাক পরবর্তীকার আলমর দয়া মায়া মেহেরবানি যার বিনিময়ে আজকেই কেন দিনই এক মাহফিল কায়েম হইছে। আল্লাহ পাক আমাদের এই আশার বসার মাতার শোনার সুযোগ দিছেন, তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি চাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা বলা কিনো আইছে যাতে বোঝা গেছে আপনারা পড়িতে বেশ ভালো পাইতেরা না। আর আল্লাহর রসুলে ফরমাইছেন সর্বশ্রেষ্ঠ দোয়া হইল আলহামদুলিল্লাহ। সুতরাং জোরে সোরে একবার পড়ি চাই আলহামদুলিল্লাহ। আমি সর্বাগ্রে আপনাদের কাছে একটা অনুরোধ করব, প্রত্যেক জিনিসের একটা নিয়ম নীতি আছে। যখন নিয়মরে ফলো করা যায় তখন সেই জিনিসটাকে লাভ হাসিল করা যায়। আর এই জাতীয় মাহফিলের নিয়ম হইল সামনে আপনার আকল বুদ্ধিওয়ালা সমজলা মানুষ সামনে বয়া। আপনারা ছোটো ছোটো বাচ্চান কয়টা আমার সামনে রাখছেন, এরা উঠা বসা লড়াচড়া বেড়াচেরা করবা, যাতে আপনাদেরও লস হইব আমারও লস হইব। সুতরাং কিছু আকলওয়ালা বুদ্ধিওয়ালা যুবক পাইয়েন থোড়া থোড়া আগে দিয়ে আগুয়াও, তারা সাইটও দেও। আপনারা আগে দিয়াও চাই ফটফটি আপনারা ফাইল লই যাও। যুবক সকল আগে দিয়া গো জিকির করে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহতের জমিন অভাব নাই। মোবাইলটা সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজর ওয়াজ মোবাইলের ভিতরে পাওয়া যায়। পাওয়া যায়নি না? না পাওয়া যায়, কিন্তু অভাব বস্তুটা দেখা যায় শুধুমাত্র আমলর। তার পিছনে বহু কারণ নিহিত আছে। এর মাঝে এক নম্বর কারণ হইল আমরা যখন ওয়াজের মধ্যে বসি তখন আমলের নিয়তটা কম থাকে। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বন্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাক তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং আমি সর্বাগ্রে আপনাদের অনুরোধ করি আর আমরা সবাই নিয়ত করি যে আমরা আমল করবো ইনশাআল্লাহ। আওয়াজটা ক্লিয়ার শোনা যায়নি? কোনো অসুবিধা নাই তো? মাশাআল্লাহ। তাইলে আমরা প্রথমে নিয়ত করছি শুকরে এলাহি। দেখুন আমি ভূমিকার কিছু মাত মাতিমু, এইগুলা যদি আপনারা আমল করেন না আস্তা রায় তোয়া জুনিয়া আমল হইত না। এর মাঝে এক নম্বর নিয়ত আমরা সবে নিয়ত করছি। দুই নম্বর কাম হইল আল্লাহর কাছে দোয়া করা মাঙ্গা খান্দা। কারণ আল্লাহ পাকে যদি আমরা রে আমলের তৌফিক না দেই আমরা কেউ আমল করতাম পারমুনি? পারমুনি না। আমরা কিন্তু দোয়া মাঙ্গা খান্দা করি না। নবী হলে খান্দিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলুল কদর এক নবী,
দোয়া কত রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। একবার হোক আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যত নমাজ জীবনে পড়িছই সারা আল্লাহর কাছে কবুল নাই। থোড়া হয় না কইবা নবী হকলের দোয়া আল্লাহর কাছে কবুল নাই। এর বাদেও দোয়া কথা কইতা ও আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ও আল্লাহ আপনি আমারে নমাজ কায়েম করনে वाला বানাও। ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার औलाद রে আপনি নমাজি বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ও আল্লাহ আপনি আমার দোয়া রে কবুল ফরমাও। আর একবার হোক আমিন। এই আমিন কইলে নবীর দোয়ার লগে আপনার আমার দোয়া মিলল। তো যাও, আমার কোয়ার উদ্দেশ্য হইল আমরা সারা একবার আল্লাহর কাছে মাঙ্গিও কথা কে মহান আল্লাহ আপনি আমরা সারারে আমলের তৌফিক দেখবা হোক আমিন। শুকরে এলাহি আমরা নিয়ত করছি, দোয়া করছি। এখন আমরা দেখি তোরা চিন্তা করিয়া যে আমরা রে কি বস্তুয়ে আমল তাকি সরাইয়া রাখে, কোন জিনিসে আমরা রে আমল করতে দেয় না, তার বিষয়ে কোন শক্তির হাত মুসলমান যতক্ষণ পর্যন্ত মুসলমানের সেই শক্তির চিহ্নিত করি দমন করতে নাই। বহু কিছু জানা আছে মানা সম্ভব নাই, বহু কিছু জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানের ওয়াজ জানা নাই যে মুসলমানের পয়লা কাম নমাজ। এখন কোন চাই এই গ্রামের যা মানুষ সারা নমাজিনি, থোড়া হানা কইবা সারা নমাজিনি, সবে নমাজ পড়েননি না। আমার হওয়ার উদ্দেশ্য হইল মানুষের জানিয়া আমল করে না, জানিয়া আল্লাহর নাফরমানি ছাড়ে না, তার পিছনে কোন শক্তি মেহনত করে, কোন শক্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কোন শক্তি তারে আল্লাহর নাফরমানি করায়, কোন শক্তি তারে আমল থাকি দূরে সরায়, তারে আপনি চিহ্নিত করা লাগব। তারে চিহ্নিত করিয়া যতক্ষণ দমন করতে নাই, জানা আছে নমাজ পড়া লাগে, পড়া সম্ভব নাই, জানা আছে সুদ ছাড়া লাগে, ছাড়া সম্ভব নাই, জানা আছে আল্লাহর নাফরমানি বর্জন করা লাগে, করা সম্ভব নাই। পড়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার দিল ভরিয়া পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা একটা প্রশ্ন আমি করি, আপনার তোর ইমাম সাহেব দীর্ঘদিন থাকি হরুতা পড়াই নেন, সকালে হরুতা পড়াইতে তাই যেন কয়েকজন আসেন বেতাত লইয়া চাইন খেয়ে পড়ে খেয়ে না, এটা চাবা লাগে না। একদিন পড়াইতরা সাইয়া দেখলা সামনের হরুতাই গুনতে বেজান পড়িতরা, আর মাজরিতায় কিছু বেশ ফোড়া তোলাত নাই, আর পিছে দি যারা এরা বিলকুতো ফোড়াত নাই। তো আমার কোয়ার উদ্দেশ্য হইল যে বাচ্চারা মেসাবর সামনে বইয়া পড়িত নাই, এরা বাড়িতে গিয়া পড়িব সারাই মাতো না, পড়িত নাই। তো আমি আপনি তোর মেসাব নাইনি, আমি কইলাম তোরা জিকির করো, সামনের গুরু মোটামুটি খরচ হয়, মাঝে দি খালি মুখ বন্ধ করিয়া মাথা লড়াইতরা, আর করে দি নাই। কোনো আমার চকুর সামনে আমার কথাগুলা মানো না, যদি বাড়িতে গিয়ে আমল হইব নি? হ্যাঁ, পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল ভরিয়া পড়ো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলে ফরমাইছিলেন কিয়ামতের ময়দানে যে সময় আমরা সারা গিয়ে একদিন উঠা লাগবো না, ও তো দুই একজনে জিয়ে কইলা সারাই মাথো না। আমার ওয়াজ শুনতে হইলে আপনারা মাথা লাগবো, কারণ আমি ওয়াজ শুনাই না, আমি বুঝাইবার চেষ্টা করি। হ্যাঁ, বুঝ মানুষরে দেখে রসিফা মারি কইলে বুঝা গেল মোদী সরকারে দেয়নি কি জানি, বুঝ দেখে আল্লাহ দাস করি আল্লাহর নাম লইও, আমরা রে দিনের সমুজটা দেখে
এই কথা আমি কইলে হইতো নাই, আল্লাহর নবীয়ে কোয়া লাগবো না নি? আল্লাহর নবীয়ে কইলাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। কথাটা ভালো করে বুঝিও। আমার বিশ্ব নবী ফরমায় আল্লাহ যে মানুষের লাগি কল্যাণ কামনা করিলাই, আল্লাহ যে মানুষের লাগি বালাই করতে চায়, আল্লাহ যে মানুষের বন্ধু বলে দোষ বানাইতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, আল্লাহ যারে দুনিয়ার ইজ্জত আখিরাতের ইজ্জত দিলাইতে চায়, আল্লাহ যারে দুনো জায়গার কামিয়াবি দিলাইতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সময় দান করিলাই। একবার কও সুবহানাল্লাহ। সবে কইছো না? জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর কসম, এক মুসলমানে তার মুখ দিয়া একবার সুবহানাল্লাহ একটা ফোড়া আস্থা পৃথিবীর মালিকও আতাকিও আরো লাখ গুণ বেহতর। একবার কও সুবহানাল্লাহ। ই কথার একই হয়নি? জোরে মাতো নাতে একই হয়নি? কিন্তু ফড়িতাম পারি না, ওলা নানি বেমার। তাইলে তোলা প্রমাণ করি দেখি যাই হাসানি না মিশা। কারণ এক মানুষ দুনিয়ার বাদশাহ, বাড়িঘর বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মুকান দন দৌলত টাকা পয়সা সব কিচ্ছু আছে, কিন্তু সারা একদিন ছাড়িয়া যাব লাগবো নি? না না। আল্লাহ কইছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ এখন গোলাম তোর কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বেবি আছে, বাচ্চা আছে, বিল্ডিং আছে, বালাখানা আছে, চাকরি আছে, নকরি আছে, দোকান আছে, মুকান আছে, রাজত্ব আছে, সব কিছু আছে। কসম মৌলার একদিন তুমি ছাড়িয়া যাইবাই। আল্লাহর কসম সুবহানাল্লাহ, তোমার আমল নামা সংরক্ষিত আছে। পৃথিবীর কোন বস্তু সেই সুবহানাল্লাহ আটকাইতে পারত না। একবার পড়ো সুবহানাল্লাহ। দুনিয়ার কিচ্ছু লইয়া যাইমনি আমরা কবর। এটাই কইছে দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। লা ইলাহা ইল্লাল্লাহ। জয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোজানা 100 বার সুবহানাল্লাহ পড়িমু, সকালে 100, বিকালে কও ইনশাআল্লাহ। সবে জোরে কও ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কও আল্লাহ আমলের তৌফিক দিও, আমিন। আল্লাহর কসম খাইয়া কইয়ার নবীজি ফরমাইতা 100 বার যদি রোজানা ইমান ইয়াকিন ইখলাসে ফিকিরে পড়ো, কিয়ামতের ময়দানও যেদিন কবর থাকি উঠিবায়, আপনার আমার চেহারা ওখানে 14 রাতকুর চাঁদ থাকি আরো বেশি আল্লাহর নূরে খালি চমকিব। একবার পড়ো না সুবহানাল্লাহ। এখন যে মানুষের চেহারাটায় ফাতারে চাইও না, মেসাবে ইবা কিতা কথা না কথা ইবা চাইও না। মেসাবে টান খাম টাইন করুক, আপনারা খাম হইল আমার বাই চাইয়া পোৱা মাত বুঝা গেছেন। মানুষের দিমাগের ইন্ডিকেটার হইল চোখ। চোখ যেবাই যায় ওবাই দিমাগ যায় না নি? ব্রিজের খান্ডা তুবাইছো উবাইয়া ফেসবুকত টিফরায় আখটা দেখছো ভাই মেয়ে গুজার গিয়া তোরা খেয়াল করে চাইছো, ও লগে লগে চৌকের আপনার দিল মগজ ফেলাই দিছে, মগজ চোৱা চিন্তা করিয়া দিল ফেলাই দিছে, খর ধরি লাইছে না মাজনাখানে পয়লা 2টা খে করছে চৌকে নানি। চোখ যেবাই যায় দিল বাই যায়নি। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়ার পুরুষের ইমান বাঁচাইবার লাগি পয়লা কইছে কুল্লিল মুমিনিন ইয়াগুজ্জু মিন আবসারিহিম। ও নবী আপনার ইমানদারের বেটাইন ধরে কইয়া দাও চোখরে তারা সংযম করি লাইতা, চোখ দি তারা গান্দা ফটো দেখতা না, চোখ দি তারা বেগানা মেয়ের দিকে চাইতা না, চোখ দি তারা নাফরমানের দিকে তুলতা না। চোখ যেবাই যাইব ইমান তার নষ্ট হয়ে যাইব। 1 নম্বর কাম হইল চোখরে কন্ট্রোল করা মুসলমান। চোখরে জেলা ব্যবহার করবাই কলা ফায়দা পাইবাই। আমার বা যদি খালি চাইয়া করি বই থাকো, অটোমেটিক তোমার মাতগুলা ব্রেইনও পড়ব। ফড়িনতে লড়িও না, ফড়িনতে লড়াচড়া করতে বিয়া দিলেই বুঝছেন। ও আর তারা লড়িতা না, তারা এক মেডিসিন আছে বুঝছেন। আর কোনো মেডিসিনে তারা বন্ধ করা যায় না। এটা বড় বিজুতির জাত বুঝছেন। এটা খালি খানাখানি করেন না, খালি গপসপ করেন। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি মাত্র আসলাম, আপনারা আমার দিনের সমস্যা দেখে আবু ফাতারে মন রয়েছে, জুড়ে কও না, দিনের সমস্ত দেখে কিতা লাগি আল্লাহ দেন। আল্লাহ কইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি খায়রিয়তর ফয়সালা করতে চায়, কথাটা বালা করি মগজ হারাইয়া সার্চ করো। হ্যাঁ, আল্লাহ যার লাগি সম্পর্ক গঠন করতে চায়। এখন যদি রন্ধটিলার কোনো বাইয়ে শুনে যে আপনার করিমগঞ্জের ডিসিএ কইছে তার লাগি একটা সম্পর্ক লাগাইতো, আস্থা রাত ঘুমাইবন। হ্যাঁ, রাত 2টার সময় হয়তো দৌড়াইয়া যাইব করিমগঞ্জ, ডিসির বারান্দাত গিয়া উবাইব, দরজা খুলিয়ালে কইব স্যার তুমি যে আমার লগে কইছিলে এক সম্পর্ক লাগাইতাই, কইব নি না না? হ্যাঁ, কিন্তু মহান আল্লাহ যার লাগি সম্পর্ক করতে চায়, আল্লাহ যার কল্যাণ কামনা করিলাই, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যারে দুজাহানের ইজ্জত দিতে চায়, আল্লাহ যারে দুজাহানের কামিয়াবি দিলাইতে চায়, আল্লাহ যারে বন্ধু বানাইতে চায়, তারে আল্লাহ দিনের সমজ দান করিলাই। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে বুঝবাইলাম দিনের সমজিকান দেখে আল্লাহ। দেখো আপনার এলাকাত ইলা মানুষ আছে, আকল বুদ্ধি বিলকুল কমি নাই, একদম মাস্তা এলাকা বেছিয়া খাইতে পারবো ওলা চালু মানুষ আছে, আছেন না নাই? হ্যাঁ, তোরা মাত পাই খেয়াল করিও। হে বালা জেনারেল এডুকেশনও আছে, দুনিয়ার সামাজিক আকলও আছে, বিচার বুদ্ধি আছে, বিচার আচার সব কিচ্ছু করে, কিন্তু 2 রাকাত নমাজ পড়তো বুঝে না, ইলা মানুষ আছে না নাই? সুরতও তার ইসলাম নাই, সিরতও ইসলাম নাই, মাইকও দেও না তারে 2-3 ঘন্টা বয়ান দিব, করি হলে শুনবায়। হ্যাঁ, কিন্তু 2 রাকাত নমাজ তার সমুজ নাই, তার সুরতও ইসলাম নাই, তার সিরতও ইসলাম নাই, ব্যবহারও ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, এবাদতও ইসলাম নাই, ইমানিয়তও ইসলাম নাই। তার ভিতরে কারণ কি তারে ভাই, তার ভিতরে দিনের দিন জানা আছে, কিন্তু তার ভিতরে দিনের সমুজ নাই। মুসলমান মাত বুঝা গেছেন? হ্যাঁ, হে 2 রাকাত নমাজও পড়ে না, ইলা মানুষ আসেনি না নাই? আসেনি না নাই? তাহলে মানুষে কই না আমার এলাকার গণ্যমান্য মানুষ, বা এখন চাই ই বেটা গণ্যমান্য মানুষ নি না সবচেয়ে জঘন্য মানুষ? মাতিলাই নাকি রাওনি হলে এগুলো সবচেয়ে জঘন্য মানুষ নাইনি? দুনিয়ার সব কিচ্ছু বুঝে, দিনের সমজ নাই, নমাজ তার ভিতরে নাই, নমাজ গান বুঝে না, এগু মান্য গণ্য মানুষ না জঘন্য? জঘন্য। এখন আমার প্রশ্ন হইল রে ভাই, আর এমনি বিকল্প লাইনে দেখো, এক মানুষ গরিব আছে, একত খাইলে আর একত খাইতে পারে না, পেটো 2 টাকা জমাইতে ভাবলাম যাব 2 টাকা জমাইতে পারে না, কিন্তু আল্লাহর বন্দায় 5 ওয়াক্ত নমাজ জমাতে পড়ে, ইলা আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ, এর লাগে আল্লাহর দিনের সময় যে কোনো বেটায় পায় না রে ভাই। আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল, আল্লাহ যারে চায় তারে দিনের সমজ দি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, তুমি দিনের মহতাজ না হইলে তোমার আল্লাহ দিনের সমজ দিত না রে ভাই। আল্লাহ চায় না অমুক আপনার শিক্ষিত, অমুক টেকালা, অমুক দেখতে সুন্দরিতা ভাই চায় না। আল্লাহ নবী ফরমায়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ চাই না ই বেটা বড় সুন্দর, ই বেটা বড় বালা গোষ্ঠীর মানুষ, ই বেটা বড় টেকালা মানুষ, ই বেটা বড় দৌলতওয়ালা মানুষ, ই দিকে আল্লাহ ভ্রুক্ষেপ করে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ চাই আমার বান্দার ভিতরে ইমানে আমলে মিল আসেনি, আমার বন্দায় কথার কাজে মিল আসেনি, দিলে আর আমলে ঠিক আসেনি, সেই দিকে আল্লাহ চায়। পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেজার হইও না, মাঝে মাঝে কোনো মুখ আবো দেখিয়া লড়েন না রে ভাই। তুমি তোমারে ডরাও, তুমি তোমারে ডরাও, আল্লাহর জিকির কার তোমার জবানে দিবার না। আর এখান মা ছেড়ে দি মাতি বেজারও আর কুশো কোনো ভাই আটু আঞ্জা করে ধরিও না।
আঁটু আঞ্জা করে ধরিও না, কারণ আঁটু আঞ্জা করে ধরলে শরীরে একটা অলসতা আয়। আস্তে 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 আপনি থলে দিয়ে খোল্লা নিয়ে কুচো হারাওতেও ঘুমাই যাবে, আয়নি না না মাতলা খানে। আমি কই ঘুরে গুমর তখরিমা, এই গুমর তখরিমা বান্ধিলেও খাম বলি যাব। শয়তানে কইব কলে কলে মাথা কুচা ভাস না, কুচো হারাই দেও যদি এখানে দুম গুম দিবা আখটা উঠিয়া কইবা ওয়াজ কিতা হইল কিচ্ছু তোরা শুনলাম না। এর লাগে আঁটু আঞ্জা করে ধরিও না। অবাই চাও, একদিন আমি আমার মসজিদ জুমার দিন বোয়া ইমামর ফিসে বোয়া দারো এক বেটায় কাঞ্চি মারছে যেমনি, আর খালি গুট গুট দেখার আখটা দুরুম করে পড়ি গেছে। আমি কইলাম যারে বেটা উজু পড়িয়া কি কয় খালি আপনার সকলটা তো ওয়াজ মার বুধরেন। আমি কইলাম আমার ওয়াজ নাই বেটা থর ওয়াজ। কসাই হরিবেলা পড়িস 10 কারণে 10 বাতে উজু যায় পড়িছিল নি সারাই, এর মাঝে একটা আছে না ঘুমাইলে উজু যায়। এখন যে ঘুমে তোমার এর মাটিত ফুটাইলি তো পারছে গিয়ে উজু হব গেল না নি মাতলা খেলে খামটা খে বলাইলা তো তুমি আঁটু আঞ্জা করে ধরিয়ে বলাইছো না। আমি আপনার তোরে খুদাই ওটা লাগি রে ভাই, আপনারা যদি চাও বলে হুজুর 1-1.5 ঘন্টা ওয়াজ করি লাও, আমি এমন ওয়াজ করবো আপনারা লামিয়া খালি গফ করবাই বলে গেছত না রে বেটা জান খাড়িয়া নিছে গিয়া। হাই রে চালি আহমদ সাহর ওয়াজ এটা গফ আছে নি না নাই? সেও যদি জিজ্ঞায় কিতা কইছেন খসাই বলে না খোয়া যাইতো না, কিন্তু এক ওয়াজ এটা গফ আছে নি না নাই? হ্যাঁ, এর কারণে আমি পয়লা বইয়াও কইছি আমি ওয়াজ আপনার তোরে শুনাইতাম নাই, আমি ওয়াজ বুঝাইবার চেষ্টা করবো। বুঝ দিব কে? আরো জোরে কে? আল্লাহ। ও হরুটক বার করে দিলাও না, এগু পাগল নি পাগল নি কলে কলে পাগল ওগু বার করে দিলাও না, আর বাকিগুলো আগে দিয়ে গো না, আগে দিয়ে গো আগে দিয়ে গো ওগুলি দিলেও বার করিয়া, কারণ হে আমরা নাচলিলাম আগে দিয়ে গো এগুলো লগ বড়কে লই লিছি আজ ওগুলি জানিলেই তো আমরা থোড়া থোড়া আগে দিয়ে গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগুতে একজনে বার করিলাও না, এই বড় বিপদে আমার গাল লইলা রাখে কুদাইও না, তার কম্পিউটারে কাম করেন না কুদে গেলাম নাই। ও হইছে তারে খালি বাইল ধরাও বাইল ধরাও। ওবাই চাও আসলে এগুলো লোক শয়তানে লই লিছে। ও অগুদি সানাইলার আমরা সানাইলাম না, কারণ দেখছে এরা তো বুঝি লইতে মাটি কান। হ্যাঁ অবাই চাও আপনারা আল্লাহ একবার আপনার কাছে অনুরোধ করি আর খুব খেয়াল করি আপনারা কথাগুলা বুঝার চেষ্টা করো। বুঝ আল্লাহ দিব, বুঝ কে দিবা? হ্যাঁ, আজকাল মানুষে ওয়াজ বুঝে না করি আমল করতে পারে না। ও অন্য ওলা ওয়াজ হইব আজান দেব হইব, বহুত মানুষে নমাজ পড়িত নাই, আসেনি না নাই? তে হে জানে নমাজ পড়া লাগে, অত বিল ওয়াজ শুনলো মাতখান বুঝিও তে পড়িত নাকি? না পড়ার পিছনে কারণ আছে, ওয়াজের বুঝ তার ভিতরে কামাইছে না। ও বুঝি কান যার ভিতরে কামাই যাব আল্লাহ যারে দিলাইব হে আমল ছাড়তে পারে না, হে নাফরমানি করতে পারে না, বুঝি কান দেখে। এখন প্রশ্ন হইল আপনার ফায়েখে ওখান তো বালা করি বুঝো। আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়ো না সুবহানাল্লাহ। আল্লাহর কথা কান বালা করি খেয়াল করো। আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার যে বান্দা হলে জিহাদ করব বালা করি বুঝিও। আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার যে বান্দা হলে জিহাদ করব আমার দ্বীনের জন্য, লানাহদিয়ান্নাহুম, লাম একটা নিশ্চয়তা অক্ষর, নুন একটা নিশ্চয়তা অক্ষর, দুইটা নিশ্চয়তা অক্ষর ব্যবহার করিয়া আল্লাহ কইয়া নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ দ্বীনের সমুজ ভাইবার যতটা রাস্তা আছে সারা রাস্তা আমি তারে কুলিয়া দিলাইমু। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল জেহাদ খাল লাগি করতো, মাত বুঝতে হইতো না মাত্র এখানে টাইম পাস নাই, জেহাদ করতো খাল লাগি। এখন দেখো জেহাদ একটা পবিত্র শব্দ, এই জেহাদ আরবি একটা শব্দ। জেহাদরে মানুষে এখন বিকৃত করিয়া যেটাই আমরা বেকাচৌকে চাই, তারা জেহাদ শব্দটারে একটা গালির শব্দ বানাইছে। আউযুবিল্লাহ। তারা জেহাদি টুকাই। এক হিন্দু ছেলে যদি এক মুসলমান মেয়ের ঘরে ধরিলায় তাইলে তারা কই তার আমরা সম্প্রীতির প্রমাণ
আর মুসলমান হুয়া যদি অঘটনমূলকভাবে যদি কোনো হিন্দু মেয়ের করে পড়ি যায় হই নিগুন নাম লাভ জেহাদ অনলাইন মাতই না এখানে আল্লাহর কসম পৃথিবীর মানব গোষ্ঠী খান কলিয়া কোন জেহাদ ছাড়া মানুষ হইতে পারে না রে ভাই। জেহাদের পয়লা জেহাদ হইল জেহাদ ফির নফস। মানুষের ভিতরে পশুত্ব স্বভাব আছে, মানুষের ভিতরে লোভ আছে, মানুষের ভিতরে ক্রোধ আছে, মানুষের ভিতরে আপনার মোহ আছে, মানুষের ভিতরে কাম শক্তি আছে, মানুষের ভিতরে বহু আদাওয়াত আছে। এইগুলারে সংযম করতে গিয়া যে রাস্তা অবলম্বন করা লাগে সেই রাস্তার নাম হইল জেহাদ। সুবহানাল্লাহ। তাইলে জেহাদ ছাড়া কোনো মানুষ হইতে পারে না। জেহাদ ছাড়া মানুষ হইতে পারে না। জেহাদ একটা সাধনার নাম, যে সাধনার মাধ্যমে ফয়লা মানুষে তার আত্মরে সংযম করে তার নাম হইল জেহাদ। সুবহানাল্লাহ। আমার ভাই জেহাদ লাগান জেহাদ যদি না করে মানুষে, 1 নম্বর জেহাদ হইল জেহাদ ফির নফস। এর কারণে নবীজি কইছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি ইতাআতিল্লাহ। ও মানুষ আসল মুজাহিদ যে মানুষে আল্লাহর বিধান মানার জন্য, আল্লাহর নাফরমানি ছাড়ার জন্য আর তার নফসের লগে জিহাদ করে। সুবহানাল্লাহ। এখানে কোনচাইন ফজরের ওয়াক্ত আস-সালাতু খায়রুম মিনান নাওম। সারা গাঁর মানুষ নামাজও আওনি মাতই না তোরা কিতা লাগি আই না ও মাঠটা বুঝাই কইছি আয় না খেনে সারায় তো জানা লাগে মসজিদ বানাইছি, 2তলা 3তলা বানাইছি তো জমাতে পড়িবার লাগি নাই তে আয় না খেনে না হওয়ার পিছনে ও ফুড়িনগুন মেসাবে বিদায় দিল, ফুড়িনগুন বিদায় দিল। তারা গজল কইতা অভিনয় করতে আইসে রিতা এখন আর বেড়াচেরা করবা খালি নানি এলে তারা রাখবা গিয়া। আর আপনারা থোড়া আগে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির ও কৃপণতা করিও না, আমার ভাই সাও সারায় ফাতারে চাইও না, কইছি চোখ ফিরাইও না। এরে শুনো কয়েক জিনিস ভাই চাইলে সওয়াব। এর মাঝে একটা হইল আপনি যদি কোনো আলিমকলর মুখে দিয়ে চাইয়া থাকো আর মনে মনে আনো কথা যে নবীজির চেহারা দেখছি না, আমি ওয়ারিসুল আম্বিয়ার মুখ বাই চাইয়ার ইজ্জত আজমত সম্মান প্রদর্শন করিয়া যদি চাও, যত সময় চাইবাই না আমায় আমলও সওয়াব লেখা হইব। কও সুবহানাল্লাহ। আরো জোরে কও না সুবহানাল্লাহ। ও আমার সাটালা ভাই থোড়া আগুয়াই যাও না, আমার ফাঁকে গু আছে থোড়া আগুয়াই যাও, কারণ আপনি দেখলাই না আমি দেখি আর শয়তানে গু নবান। নমাজর সফ মারো কো সফর খালি জায়গা পুরা করো কইনি কিতা লাগে কইন কোনো শয়তান উবাই যায়, উবাইয়া আপনার দিল এই ওয়াসওয়াস ডালি দিব, আপনার খুজুর সহিত নমাজ পড়তে দিত না। এর লাগি যার সামনে যে খালি জায়গা থাকে লগে লগে মারি দিবাই। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। গড়ির খাটা আগে দিয়ে যার নানি আমি মাতো আবো ওয়াজও আরম্ভও করতাম পারছি না, আবো তাও করিয়ার আর টাইম শেষ হয়ে গেলে কিন্তু শেষ করলেই মু ফরক একবার সাল্লাল্লাহু আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বাজুর বুজুর্গ কখন থোড়া আগুয়াই যাও, থোড়া আগুয়াই যাও, খালি আপ ডাউন করতে করতে কারণ সময়টা শেষ হয়ে যায়, থোড়া আগুয়াও। আমার ভাই ওখান আর বুজুর্গ কাল আমি আলোচনায় রত ছিলাম রে ভাই। দিনের সমুজ আল্লাহ দেন খারে আমার আল্লাহ কইছে যে মানুষে জেহাদ করে, জেহাদ খাল লাগি করতো। 1 নম্বর জেহাদ হইল জেহাদ ফির নফস। মানুষের ভিতরে আপনার মানুষের ভিতরে নফস আছে, নফসে মানুষের বুড়াইয়ের দিকে দাওয়াত দে, আমল থাকি দূরে সরায়। যতক্ষণ পর্যন্ত তোমার নফসের লগে জেহাদ হইত নাই ফজর রক্ত সালাতু খায়রুম মিনান নাওম, তোমার মনে তোমারে আইতে দে না রে ভাই। এই নফসের লগে লড়াই করিয়া যদি নফসে মুতমাইনা তুমি বানাই লইতে পারো, আল্লাহর কসম তোমার দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যায় রে মুসলমান। এবার কও সুবহানাল্লাহ। হযরত নিজামউদ্দিন আউলিয়া এক বড় অলির নাম সারায় শুনছো তো, সংক্ষেপে মাতিয়ার তান এক বেমার আইল একবার, যে বেমারে ধরার লগে লগে বেহুশ হয়ে যায়। আস্তা গা আপনার দিল্লির সারা ডাক্তার কবিরাজ ফেল, বেমার তো আর কমে না, আখতা আক্রমণ দিয়ে বেহুশ হয়ে যায়।
মুরিদ হলে একদিন বইয়া বুকি তানে নিয়া কইলা হুজুর আমরার দিল্লির মাঝে এক হিন্দু মানুষ আছে, ই বেটায় কোনো মানুষের ভাই বালা করে যদি এক নজর চায় লগে লগে বেমার বালা হয়ে যায়। তাই কইলা দেখো আমার হিন্দু মানুষের বাড়িতে নিও না। মুরিদ হকলর মায়া বেশ হিসাবে লইয়া গেছই, আখটা বেমারে ধরছে আর তানে বইয়া লইয়া গেছই। যেমনে লইয়া গেছই হি বেটায় দেখছে অত বড় মহাপুরুষ আমার বাড়িত, হে ফট করি বারইয়া আইয়া যেমনে টান বাই ওলা করি চাইছে লগে লগে হজরতে নিজামুদ্দিনের বেমার বালা হইয়া সুস্থ হয়ে গেছেন। একবার পড়ো সুবহানাল্লাহ। এখন দ্বন্দ্ব টিলার কোনো মানুষের যদি অন্য এক মানুষ একটু বিধর্মী মানুষের কাছে নিয়া বাজায় আর যদি বেহুশ থাকে, হি বেটায় বালা করি চাওয়ার বাদে যদি মানুষটা লগে লগে বালা হয়ে যায়, তো এই বেটায় কইব না নি কথা বলে হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর জেসাতা হোক গাঞ্জা খাওক আর মদ খাওক কিন্তু ফিট ঠিক আছে, কইব না নি? আমরা ওলা বেড়া খাইলাই নানি কোনো সময়? আমরা প্রায় সময় এটা বেড়া খাইলাই, আখতা আখতা কোনো জায়গাত ফির বার হয়ে যায় আর মানুষ গাড়ি গুড়ি লইয়া মারিয়া যায়, গিয়া হারিয়া ফিরর গেছে গিয়া আর মানুষ বেড়া খাইলাই, ইলা বেমারে ফায় নানি? আমি নিজে প্রত্যক্ষদর্শী। শিলচার এক জায়গাত গেছি, এক জায়গাবার যাবার বাদে উনি হলে এক ফির বার হয়েছে, মানুষ খালি লাইন ধরে যাইতা ফির দেখতা। আমিও গেলাম কই দেখিলাই কিকু বার হয়েছে, গিয়া দেখি এক বেটায়াবু বান্ধিয়া তো উলঙ্গ লেংটা। মাত বুঝবেছেন? আমি একজনকে কইলাম রে ভাই শুনলাম ফির বার হয়েছে খানো, হয় হও দেখরাই নানি বান্ধিয়া তোয়া সাইয়া দেখি এখানে লেংটা উলঙ্গ ইগু। আমি কইলাম বেটা ইগু কিতা বার হইল রে, এগুলো লেংটা দেখি। হয় মাতই না জানি মাল আছে, মাত বুঝলেন? মাতই না জানি মাল আছে। আমি কইলাম যা মাল আছে সেটাও তো দেখা যার, ঠিক আছে? আর কিতা মাল আছে? আমার হওয়ার উদ্দেশ্য হইল বহুত মানুষে তার ইমান বেছিলায়, ইমান বেছিলায়। আমার সচককে দেখছি এক বেটিয়ে এক জায়গাতে এক মুকামো গেছে, গিয়া খালি সেট ওখান আপনার গোসায় আর খালি কয় বাবা বেটা দে। ও নাউজুবিল্লাহ। ও সব ফির সাহেব হলো বেটা লইয়া উঠিছেন নি? মাতো রাখেনে বেটা দেনেওয়ালা কে, মত দেনেওয়ালা কে, ইজ্জত দেনেওয়ালা কে। কিন্তু মানুষ বেড়া খায়নি না। বহুত মানুষ বার হয়েছে যাইতো আপনার করিমগঞ্জ বা করিমগঞ্জ যাইতো, আখটা দেখছে বেটিয়েকে কইছি এগো খালি লইয়া যার কইব আজকুর যাত্রাটা ভালা নাই, খালি কইলা দেখি লাইছি। ইলা বেয়াকল মানুষ আসেনি না নাই? যাই বেটির কইলা তার তকদির হামাই গেছেন। মাতো না আল্লাহ কইছে ও দুনিয়ার মুসলমান ইয়াদ রাখো আল্লাহর গোলাম, শিরক বড় মারাত্মক গুনাহ রে ভাই। আখতা মাত আইসে করি কইয়ার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে মাহশর এক জায়গার দণ্ডায়মান অবস্থায় রে ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গার কিয়ামতের ময়দান ওলা উবাত আখতা দেখবা তান বাফরে ফরিস্তা হলে বান্দিছই দুজখনিয়া বালাইতা টানিয়া নিতরা। ইব্রাহিমর বাপ ই বেটা মুশরিক হইয়া মরছে নানি? মাতই না কেনে মুশরিক আছিল নানি? একাতককে টানে আগুনের কুণ্ডল ফালাইবার সময় ইব্রাহিমর বাপ যে আজর আছিল, আজরে ফয়লা তার শরীরের কাপড় খুলিছে। একবার হোক না আউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপরে ফরিস্তা হলে বান্ধিয়া নিতা দুজক ফালাই দিতা। ও সময় ইব্রাহিমর বাপে তারে দেখি লইবা, দেখিয়া মনো আইব খায় রে খায় ফুয়ার গেছে অভিযোগ করি, আইস তো বুঝি লাইছি মানি লাইছি দেখি লাইছি দুজক যাইতাম গিয়া। এখন যদি আমার ফুয়া একবার তার তোলা মারে মনে হয় আল্লাহ ফিরাইয়া দিতা নাই। কইন চাই না মনে করেন আপনার বাপরে সিআরপি ধরিয়া নেন পুলিশে আপনার চকুর সামনে, আর মাতিলে কিন্তু গল্লা দিলেইব। ডর আছে, মাতার কোনো ক্ষমতা নাই, কিন্তু ভিতরে কান্দা আছে নি না নাই? মাতনা আছে নি নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনে দেখছেন আপনার তান বাপরে বান্ধি লইয়া যাইতরা, কিন্তু বাপর লগে দোয়া করার তো কোনো লাইন নাই। এর বাদে ওয়াক্তা বেশাক্তা তুলা বাড়ি কইছেন আল্লাহ আপনি কইছো কোনোদিন নবী অকলরে বেইজ্জত করতাই নাই। ও আল্লাহ আপনি কইছো কোনোদিন নবী অকলরে বেইজ্জত করতাই নাই। আইজ দেখি আর আমার বাপরে মানছে আমার সামনে দি বান্ধিয়া লইয়া যাইতরা। ও আল্লাহ আমি নবী হিসাবে আমার বরদাস্ত না, আপনি আমার শরম থাকি বাঁচাইলাও, আমার বাপরে আমার সামনে লইয়া যাইতরা রে আল্লাহ। তোরা কথা খান খেয়াল করিও, ডাইরেক্ট কইছেন নি আল্লাহ তুমি মাফ করে দিলাও। বেমারি মানুষ আমরা বহু সময় থেকে পাওয়া যায়, তাকে যাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বড় কয়বার লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাইরেক্ট কইছেন নি আল্লাহ ইব্রাহিম আমার বাপরে ছাড়ি দিলাও, কইছেন নি? তোরা একটু বাউক মারিয়া দোয়া করছেন না, আল্লাহ বাউক বুঝেন না, মাতো না হেনে নবীয়ে বাউক করো আর আরে নবী বাউক করো, সেটাও তো আল্লাহ বুঝবাই। আল্লাহ কইছেন নবী ইব্রাহিম আতলামাও তোমার দোয়া আজকে আমি গছিতাম নাই বলে খেলে। আল্লাহ কইছেন নবী আমার নবী আখেরি নবীর আমি কইছিলা ইন্না শারাকাতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমার নবীরে কইছি ও নবী তুমি নবী যদি শিরকি গুনাহ করিলাও তোমার জীবনে যা আমল করবা সারা বাতিল করে দিব, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবাই। আমি আল্লাহ কইছি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। বান্দা যত গুনাহ করে রাখলে মাফ করে দিব, শিরকি গুনাহ আমি মাফ করে দিতাম না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। আল্লাহ কইয়া যে মানুষ শিরক গুনাহ করিয়া আমার কাছে আইব তার লাগি আমি জাহান্নাম জান্নাত হারাম বানাইয়া রাখি দিলাইছি। সুতরাং তোমার বাপরে আমি আজকে মাফ করে দিব না। এরপরে আল্লাহ কইন ইব্রাহিম তোরা চোখ মুজো। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ মুজিছই। আল্লাহ কইলা খুলো, ফিরিয়া খুলিছই। খোলার বাদে কইলা ফার তলে দি চাও, ওলা ফার তলে দি চাইছই। চাইয়া দেখুন ফরিস্তা কলে শুয়রে গু বান্ধি নিতরা। হোক একবার নাউজুবিল্লাহ। ওই সময় আল্লাহ জানাই দিল ইব্রাহিম আমি কইছি নবী অগলরে শর্মিন্দা বানাইতাম নাই, আমি কইছি তোমার মুশরিকরে মাফ করে দিতাম নাই, তোমার দোয়া আমি গছি লাইছি। ও ইব্রাহিম তোমার বাবরে এখন আমি শুয়োর বানাই লাইছি। এখন এক শুয়োর নাই, দুই শুয়োর নাই, লাখো শুয়োর যদি তুমি ইব্রাহিমের সামনে দিয়ে বান্ধি নেওয়া যায়, তুমি ইব্রাহিমের কোনো লজ্জার কোনো কারণ নাই। সুতরাং আমি কইছি মাফ দিতাম নাই আর তোমারে শরম দিতাম নাই, তোমারে লজ্জা থাকি বাঁচাই লাইছি, কিন্তু তোমার বাবরে আমি মাফ দিব না। কত শিরক আমরা তাকে কয় চিন্তা করো না রে ভাই। নবীজি কইয়া সকালে মুমিন বিকালে কাফির, বিকালে মুমিন সকালে কাফির। কত মুসলমানের লাগি আল্লাহ রসুলে ফরমাইন কিয়ামতের ময়দানে এক মানুষে অসংখ্য ইবাদত রোজা নামাজ হজ যাকাত তাসবিহ তাহলিল লইয়া যাইব। আল্লাহ তারে কাগজ এখান দিবা, সাদা কাগজ আতো লইয়া দেখব ইকানো কিচ্ছু নাই, ইকান তো সাদা, ইকানো লেখা মুশরিক যাও জাহান্নামো। হোক না নাউজুবিল্লাহ। ও হে অভিযোগ করবো আল্লাহরে কইব আল্লাহ আপনি কইছো মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি কইছো অনুআন্দাজা বাদ কাম করলে সেটাও নামায়া বলো পাওয়া যায়, সেই অনুবাদে ভালো কাম করলে সেটাও পাওয়া যায়। আজকে আমি আপনি আমার এখান সাদা কাগজ দিলাই, ইকানো লেখা কাফির দুজখ যা। ও আল্লাহ আমার জীবনের তো আমল খানো গেল, আমার জীবনের গুনাহ খানো গেল, গুনাহ তো নাই নেকি অত নাই। আল্লাহ কইবা ও গোলাম তুই যেখানে কইস তাও ঠিক আছে, আর আমি যেখানে কইছি ওখান ঠিক আছে। বলে কিলা? বলে আমি তো কইছি লা ইন্না শারাকাতা লা ইয়াহবাতান্না আমালাক। এক শিরকি গুনাহ করবাই জীবনের সারা গুনাহ বাতিল হয়ে যাইব। হে গোলাম তুমি অমুক দিন একটা শিরকি কাম করছলাই, যার কারণে জানে কি করছো তাও বাতিল করে দিছি, যা গুনাহ করছো তারও দরকার নাই। এক শিরক তোমার লাগি দুজখর লাগি সাফিসিয়েন্ট। সুতরাং এক শিরক গুনাহ লইয়া তুমি চির জাহান্নামের মধ্যে যাও। একবার কওনা নাউজুবিল্লাহ। এর লাগি আমরা শিরক গুনাহ থেকে বাঁচিব হব ইনশাআল্লাহ। करने वाला है, मारने वाला है, इज्जत देने वाला है, जिल्लत देने वाला है, सब किचुर मालिक है अल्लाह। पढ़ो एक बार ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह।
আবার করে যাই আর ডাইবার ইসলাম নিজামুদ্দিন আউলিয়ার মাত্রা কিনানি থোড়া খানা হইন না হ্যাঁ হজরত নিজামুদ্দিন আউলিয়া থোড়া থোড়া আগে দিয়া গসাই যেহেতু করে দিয়ে একটু হুজুমর ও সাইডের ভাইয়ান থোড়া থোড়া আগে দিয়া গো জিকির করে করে আগে দিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল কত ভাই খেয়াল করো আমি মাতো আসলাম কিতা ইবা চাইও না ই বেটায় ফানি কিলা ডালে দেখছো না নিবা কোনোদিন ইবা চাও কি ও তো বেমারে খাইছে কারণ আপনার চৌকি আমার চৌকি মিল দেখা লাগবো না আরে বাবা হল প্রায় 28-30 বছর থাকি ওয়াজ করি আর এক ছাত্র ফাতারে গেলেও আমার মাইন্ড বেড়া লাগি যায় কারণ আমি ওয়াজ এখানে বুঝাইতাম কইছি না মাতো না এখানে হ্যাঁ এর কারণে আপনি ফাতারে চাইলেও আমার দ্বারা বুঝানি সম্ভব নয় আমি শুনাইতাম নাই এখন আমি মাতো আছি ও কথা যে ফায়খে সমুজ ফায়খে আগে তো কইছি সমুজ দেখে আরো জোরে খোকে এখন মনে করেন বৃষ্টি হল আর ইমাম সাহেব কইলে এক বালটি পানি করো যাও একজন দে হ্যাঁ যদি তার বালতিও গুনিয়া উফতার ধরে আশা করা যায় তো বালতি বরিব না ও তো এক দুজনে মাতিলে বরিব নি বালতিটা তাও করে ধরে লাগবো না এখন আমি আর সমুজ আল্লাহ দেন ঠিক আছে কিন্তু তুমি সমুজ বাইতে হইলে ডাটা অন করা লাগবো না নি ফাটারে চাইয়া ডাটা অফ করলে সমুজ আইব নি এর লাগে খুদাই আড্ডে ভাই বুঝতে করি আমি বুঝাইবার লাগি মাত আনছিলাম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যেমনে হিন্দু বেটায় বালা করি চাইল লগে লগে বেমার বালা হয়ে গেল তাই তারে প্রশ্ন করলা ও ভাই তুমি যে আমার ভাই চাইলাই আমার বেমারটা ভালো হইল কারণ কিতা কৌসাই তোমার চক্ষুর মধ্যে কি আকর্ষণ কৌসাই ই বেটায় কয় সাপ আমার চকুত আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু নাই একমাত্র কারণ হইল আমার একজন গুরু আছে এই গুরুয়ে আমার একটা শিক্ষা দিছই 20 বছর থাকি আমি তার শিক্ষারে সাধনা করিয়া যাই আর যার কারণে এখন আমার চকুর মধ্যে সেই আকর্ষণ হয়েছে আমি যে কোনো রোগাক্রান্ত মানুষের দিকে যদি এক নজর চাই সঙ্গে সঙ্গে রোগমুক্ত হয়ে যায় তাই কইলারে বাবা তোর গুরুর কি আকর্ষণ কি শিক্ষা কইল সাপ আমার গুরুয়ে আমারে শিক্ষা দিছেন আমার মনে যেটা চাই ওটা আমি ছাড়ি দিতাম মন চাহে জিন্দগির আমি তরক করে দিতাম মনে যেটা চাই না ওটা আমি করতাম 20 বছর থাকি আমি সেই সাধনা করিয়া যাই আর এখন আমার চক্ষের মধ্যে সেই আকর্ষণ হয়েছে আমি যে কোনো মানুষের ভাই বালা করি একবার যদি চাই তাহলে আমার লগে লগে সেই মানুষের বেমার বালা হয়ে যায় তাই কইলা রে বাবা মনে মনে চিন্তা করলা অলি আল্লাহর দৃষ্টি তোরা গভীরে থাকে মাত বুধবার তোরা গভীরে থাকে তাই চিন্তা করলারে দেখো চাই এক বেটায় তার মঞ্চাকে জিন্দগি খান কুরবান দিলাইছে আর দুনিয়াত একটা লাভবান হয়ে গেল কিন্তু হে তো আবো পুরা অন্ধকারে রইছে না মাতেন না ও তাই অলি আল্লাহর কারবার তো তাই তারে জিজ্ঞাসা করলা বাবা তোমার গুরুয়ে যে শিক্ষা দিছ না জীবন মানিয়া যাইবাই নি কইল জি হয় কইলার ব্যতিক্রম তো করতে নাই বলে জি না ও তাই তারে প্রশ্ন করলা বাবা তাহলে সত্য গুরুর সত্য শিষ্য যদি তুমি হয়ে থাকো তোমার গুরুয়ে কইছেন মনে যেটা চাই না ওটা করতায় মনে যেটা চাই ওটা ছাড়ি দিতায় সত্য কথাটা ব্যক্ত করো দেখি তোমার মনে এই কথা কোনোদিন চাইল নি তুমি মুসলমান হইতায় হামাইছে নি পুরা হামাইছে নি এখন আর বারোইবার লাইন আছে নি কতবিল মাথা উতালা চাইয়া কইল সাপ আপনার ফেসো থাকি বারোইবার আমার কাছে কোনো লাইনও নাই আপনি আমার মুসলমানের কলিমা গুফড়াই লাগবা হও সুবহানাল্লাহ আরো জোরে হও সুবহানাল্লাহ আমার হওয়ার উদ্দেশ্য হইল রে ভাই একজন বিধর্মী মানুষ আত্মসংযমী বনি গেছে গিয়া আল্লাহ হেদায়তর রাস্তা খুলি দিছে নিজামুদ্দিন রে কইছে যাও তুমি বেমার ফালিয়াও যাও হনো যাইবাই হে এখন আগুয়াই গেছে তুমি খালি ডাবনার তারে টেফ দিবাই হে ধরি লইব কওলা সুবহানাল্লাহ
তোমার বাপ মুসলমান, তোমার আমার দাদা মুসলমান, ফই দাদা মুসলমান, তুমি মুসলমান, এখন পর্যন্ত তোমার সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই। তার পিছনে কারণ হইল নফসর গোলাম বনি গেছরে ভাই। যতক্ষণ পর্যন্ত নফসর লগে দেখাত করতাই নাই, আল্লাহর কসম তুমি আল্লাহর বিধান মানা সম্ভব নাই, আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। এর কারণে বিশ্ব নবী একদিন সাহাবায়ে কেরাম রে কইন, ও সাহাবায়ে কেরাম, হসাই তোমরা আল্লাহর বেহেশতের দূরত্ব কতখান? সাহাবায়ে কেরামে কইন, এটা আমরা জানি না, আপনি আর আল্লাহ জানো। নবীজিও কইছেন মাত্র 2 পারা, একবার জোরে কও না সুবহানাল্লাহ। দিলাও দিলাও, ও শাড়ি দিও, ও হরিবাবু শাড়ি দিও। ক্লাস 1-র ছাত্র 10 বই গেছে, বুঝতে পারেন? 1-র ছাত্র 10 বই গেছে। এগিয়ে খালি বেড়াচেরা করবো দায়িত্ব গিয়া। আমি অত বিলিয়ে আপনার তোর আমরা ডাটাটা অন করছি, এখন ডাউনলোড দিতাম, লড়াচড়া করতাই না। এখন ইনশাআল্লাহ, আরো ধরে এখন ইনশাআল্লাহ। আস্তা রায় তো আজুন ভাই নমাজ পড়ো, রোজা রাখো, তসবি করো, জিকির করো, এই করো সেই করো, একটাও করতে পারতাই নাই। কোন গাঁও ওয়াজ করার বাদে বাদর দিন আপনার দেখা যায় নমাজি বাড়িছই, এক জোড়াও না, বলা নাই। ওয়াজের হিসাব করেন বাদর দিন, বলে টেকা চান্দা কত আর খরচ কত, যদি দেখা যায় খরচ বেশ হয়েছে আর চান্দা কম হয়েছে, কইলে আমরা ওয়াজে মাইর খাই লিছে, বলা হয়নি। আর চান্দা বেশ আর খরচ কম, ও কইবা মাশাআল্লাহ আমরা ওয়াজটা কামিয়াব হয়ে গেছে, বলা হয়নি। হ্যাঁ, কিন্তু কোন গাঁর ওয়াজ করিয়া নমাজি বাড়িলাই, কোন গাঁর ওয়াজ করিয়া পর্দালা বেটিন বললাই, এর পিছনে কারণ হইল তোমার বিজে দিনের সমজ হামায় না। সমজ হামাইবার লাইনে ওয়াজ তুমি শুনো না, খালি শুনবার নিয়তে ওয়াজ শুনো, আমল করবার নিয়ত নাই। আর ডাক্তারের মৌলানা সাহেবের করণীয় কাম যেটা কোয়া হয় করো না রে ভাই। আল্লাহর কসম খাইয়া কইয়ার কোরআনের তরতিবে যদি আমার ওয়াজ তুমি মানি লাও, আল্লাহ জমিন থাকি তোমারে ওলি বানাইয়া বিদায় দিব রে ভাই। জোরে কও সুবহানাল্লাহ। ও গত 2 দিন আগে আমি শিলচার গেলাম, এক ওয়াজও 3 জন মানুষ আইলা আমার লগে মোলাকাত করলা, কইলা হুজুর আমি একজনে কইল আমি মদখারা মানুষ আসলাম হুজুর, আরেকজনে কইল আমি আপনার 30 বছর পর্যন্ত নমাজ কাহাকে বলে জানিও না, আরেকজনে কইল আমি ওলা বেলাই নিয়ে আসলাম এখানে আর কইয়ার না, কইল হুজুর খালি মোবাইলত আপনার ওয়াজ শুনিয়া আল্লাহর শুকরিয়া দাড়ি তকি ফাঁসক জমাতে নমাজ পড়ি। হোক সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষে হুনা লাগাইন হুনা শুনিয়া হেদায়ত পার, আমরা হুনা লাগাইন হুনা শুনি না। এর লাগে আস্তার আই তো আজ শুনিয়া নিজে নিজরে জিকাও না কথা বলে এইবার করো আজ তাকে আমলও কিতা আনলাম। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে একবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত অঞ্চল থেকে বহুত ফোন গেছে, আমি ডেট দিতাম পারছি না, কিন্তু আপনার তো ইমাম সাহেব ফাঁকনা মানুষ তো চির ফাঁকনা, আমার কইছেন হুজুর ডেটটা আপনি দিবাই আপনার সুবিধা মতো। ও আমি দিছি আর ওগুতাইন কাম করে দিছেন বুঝছেন। কিন্তু বহুত ওয়াজ এই এলাকাতে গেছে দাওয়াত ফার্সি না দিতাম, কারণ 1.5-2 মাস আগে বুকিং করেছে। আর আমি আল্লাহর শুকুর আপনার দোয়া, আমি ওয়াজের ডেট দিলে মিস করি না, আর টাইমের আগে গিয়ে আজিবার চেষ্টা করি। আমার জীবনে এই একটা লক্ষ্য থাকে, মানুষের জায়গাতে গালির পাত্র আল্লাহ না বানাক, আল্লাহ বাকি জিন্দগি ওলা ওয়াদার উঠে থাকার উঠে দিতা হব আমিন। তো ভাই হল আর বুজুর্গ হল, আমি মাত্র আসলাম ও যে বারবার জিকির করা ইয়ারে রে শুনো, আল্লাহর রসুলে ফরমাইতিরা আমার যে উম্মতর আপনার কইয়া আমার উম্মত হল, আমি আল্লাহ রসুলে কইয়ার যে উম্মতে তোমার জবান খান জিকির দ্বারা তরুতাজা রাখবায়, অর্থাৎ আর তে বইতে আল্লাহ আল্লাহর জিকির করবায়, খাল কিয়ামতের ময়দান হাসি হাসি তুমি জান্নাত যাইবাই। ও না জুড়ে সুবহানাল্লাহ। নবীজি খোঁজা ওলা জিকির করো, মানুষে তোমরা রে পাগল কইতা, আমরা তো করিও না। এখানে আল্লাহ নবী কইতা নেন, খালি বাসকান্তির হুজুরের গজল তুমি যেন শুনলাই, বেটায় কইল দামেতে আল্লাহ আল্লাহ কান্তে বাজে সুর আমার বাসকান্তির হুজুর, हर दम ते अल्लाह अल्लाह कंठे बाजे सुर। मुंबईर हॉस्पिटल डाक्तरे जेनो मेशिन लगाए अंताई खाली अल्लाह अल्लाह बारो एक बार कहो ना सुबहानाल्लाह, आरो जोरे कहो ना सुबहानाल्लाह।
আমরা করলে বারোইতো নাইনি বারোইতো নাইনি বাসকান্দির হুজুরের লগে আল্লাহর প্রাইভেটে কুটুমেলানি আর আমরা লগে দুশ্মনী নি না আল্লাহর কসম তুমি যদি জিকির লাগান জিকির করতে পারো ভিখারির ছেলে তোমার লাগে আল্লাহ সেই মামলা করবা আবু বকর সিদ্দিকের লাগে আল্লাহ যে ব্যবহার করছে রে ভাই সুবহানাল্লাহ সাহেব নবীজি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কইয়া গোলাম রে তুমি আমার জিকির করো ওলা জিকির করো করতে 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 ওলা এক সময় গিয়া তুমি পৌঁছিবাই তোমার সারা শরীর আমি আল্লাহ হয়ে যাইব একবার কও না সুবহানাল্লাহ এখন কথাটা বালা করি বুঝো আনা বেড়া খাইবাই কইবাই জালে আমার সবে খাইল কইয়া গেছই জিকির করলে মানুষ আল্লাহ হইন হন আউযুবিল্লাহ কথা কইছিনি না জিনিস বুঝো বেটাই ওয়াজ থাকি যার শুনছে মেসাবে কইসইন বলে 1 টাকা সদকা করলে 170 হওয়া যায় টেক টেকিয়ে গিয়ে আসলো গুনিয়া দিছে সদকা চাইতে চুবাইয়া 70 টাকা পাই দিছে কইছে রে মেসাবর ওয়াজ ঠিক আছে দৌড়াইয়া নিয়ে 70 টাকা দিছে চান্দা হে ব্যবসাত লাগি গেছে বুঝছেন কইছে 170 পাইলে 70 × 70 আজকে রাত কত টাকা হইব বুঝবার আইন দিয়া যাইতে সময় তো খালি ফুলের চারি বাজু ভাই টুকাই আর ভাই রাস্তা বাজার টুকাইছে আর ভাইছে না বাদে গিয়া কইল মেসা বতা বুন্দাবাড়ি ওয়াজ করি বলে কেনে বলে তো কইলাই না একবার ভাই মার বুঝা গেছে তুই কই যাবাইলাম না উনি হ্যাঁ ওলা যদি ওয়াজ খান বুঝো না খাইল গিয়া বয়ান করবা সালিয়া মসবে কইছন দেবা জিকির লাগান জিকির করলে আল্লাহ হইবা না 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 এর অর্থ হইল আল্লাহ কর গোলাম জিকির লাগান জিকির করো মাটির শরীর মাটি থাকবে না এই শরীর রক্ত মাংসর শরীর থাকতো নাই আস্থা শরীর আল্লাহর নূরে পরিবর্তন হইব জোরে কও সুবহানাল্লাহ তসৌফর কিতাব ওলি আল্লাহর জীবনী অন্বেষণ করি দেখো না আলাউদ্দিন আলী আহমদ সাবেরি 20 বছর আল্লাহ আল্লাহর জিকির করছেন যেদিন বিয়া হয়েছে কইনা বেটি গরো দিয়া গাড়াইয়া দিছেন তাই তো আল্লাহর জিকিরও মগ্ন আখতা কইনা বেটি গিয়া কইছেন আসসালামু আলাইকুম আলাউদ্দিন আলী আহমদ ওলা শব্দি চাইছেন লগে লগে নয়া কইনা বেটি জাগাত চলিয়া চালি হয়ে গেছে জোরে কও সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কইতে কইলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াজ শোনা হইতো তো ইনশাআল্লাহ কালেকশন ইনশাআল্লাহ আপনারা দিবেন এমনি জানি আই গেছে আপনার বাখাই বেটা বাখা হিসাবে দিছেন 500 টাকা একবার তাকবীর দিয়ে শয়তানের কথা চাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সাদা থাকান মাতরম বাখাই মিয়া 500 টাকা বাখাই নাম হইতো না নাম আরো কিতাস রহমান 200 টাকা দিত দেখো কত সুন্দর নাম আল্লাহ না খোদরা জলাল ভাই আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখার কওমান মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না আল্লাহ কইয়া ও দুনিয়ার বেটাই তোমরা একজনে আরেকজনকে এলামি করিও না টাটকা বিদ্রুপ করিও না তোমরা বেটা মানুষ একজনে আরেকজনকে বারবার টাটকা করিও না হাস্য প্রকাশের পাত্র বানাইও না তোমরা তারে নরম মনে করিও না বাদ মনে করিও না নিশ্চয় হয়তো আল্লাহর কাছে সে তোর কাছটাকে ভালো হইতে পারে ওলা আল্লাহ কইয়া কোনো মহিলায় তুমি আরেক মহিলারে টাটকা বিদ্রুপ করিও না তুমি টেকা আলা মাল আলা দোলালা দৌলত আলা হিবাড়ির গরিব বেটিরে এলামি করিও না টাটকা করিও না হয়তো আল্লাহর কাছে তাই তোমার তাকে ভালো হইতে পারে ও আল্লাহ কইয়া ওয়ালা তালমিজু আনফুসাকুম তুমি জান একজনে নিজে নিজরে ধ্বংস করিও না মানুষের গিল্লা শেখাইত করিয়া আর আল্লাহ কইয়া ওয়ালা তালাবাজু বিল আলকাব আর তোমার দান্ডে আমি আল্লাহ না করিয়া যে তুমি তাই মানুষের বাদ লকব দি ডাকাডাকি করিও না আমরা বহুত মানুষে ফেসাই মিয়া ঠিক নাম মাতলা খালি ফেসাই মিয়া ফসাই ফেসাই মিয়া এক নামে গুয়াছিল ডাকতে ডাকতে বেটায় গুসা করতে করতে বাদ দি লাগছে এখন আর তার নাম ফেসাই মিয়া লাগিয়েছে এখন আউযুবিল্লাহ
আল্লাহ না কথা এটা ডাকিতে না হ্যাঁ চাইবা ও যে বাখাই মিয়া বেটারে পয়লার সময় ডাকিছেন বেটা গুছা করছে না মাতো রাখে এখন বেটায় আর গুছা করতে করতে শেষ সীমাত পচিয়া বাদ দিলাইছে এখন বাখাই মশুর হয়ে গেছে কি সারাই কই দিয়া কিন্তু আল্লাহ না কথা ইটা কইও না রে বা ইটা পাল্লা নাই এটা আমরা বন করতাম কারণ কিয়ামতের ময়দানও যে নাম বা দুনিয়াত ব্যবহার করা হইব ও নাম ধরে ডাকা হইব ও নাম ধরে ডাকা হইব সে দিছই ও যাও আল্লাহর এক বন্দায় 500 টাকা দিছেন নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর শাহাদাত থাগান পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই ওকলার বুজুর্গ হল এর কোনো আল্লাহু আকবার তোরা খেয়াল করো দিনের সময় যায় নাতে আস্তা জিন্দগি বেকার দে ভাই খবর যাওয়া আসেনি না নাই সংখ্যে মাতিয়ার সময় মিলেন না লাগি সংখ্যে মাতিয়ার টাইম এখানে শর্ট হ্যাঁ আর বহুত দূরের মেহমান মৌলানা আব্দুল মতিন সাহেব আইসই নানি এরপরে জনজাও আছে নমাজও আছে টাইমও শর্ট খাইল আমার 2টা প্রোগ্রাম আপনারা অত সুন্দর হইয়া বইছো জানে কর মাতিতাম কিন্তু সময় আর নিজের পজিশনে মানের না তো যাও মৌত আসেনি না নাই খবর যাওয়া আসেনি না নাই আজ যদি আপনার তোরে কই বলে আখেরাতর উপরে ইমান আসেনি সারাই কিনা কইবা আছে কইবা জানি জোরে মাতো না এখন যদি কই কিতা আছে সারাই কইবা জানি মরার বাদে জিন্দাবার উপরে না তৈ না খানে দয়া করে হা না কই ওটা কইলে কথাটা বুঝো হামাইব হ্যাঁ বুঝো হামাইব একবার থেকে মেসাব টেকা লই আইন বালা আমার বেড়া খাবাই দিন বুঝছো নি খেতা করতে কইতাম নিও গুণ না কইলে হইব মাশাআল্লাহ এখন আনা নামে আইছে ও আনা নামে আইছে যাও আল্লাহ তান সদকারে কবুল ফরমাক কবা আমিন এখন তোলার সময় দম লই যাও সান্দানা ওয়াজ দম লইতাম ওয়াজ হইতো না নি খেয়াল করো আমি মাত্র আসলাম খবর যাবা আমি যদি কই আখেরাতের উপরে ইমান আসেনি সারাই কিতা কইবাই এখন যদি জিকাই কিতা আছে আর কই দেবেন আর নাই ওয়াজ শুনতেও চায় না কইব ওয়াজ দি কিতা করতা কত শয়তানি করবো ওয়াজ নষ্ট করতে আসেনি না নাই হ্যাঁ কইব ওয়াজ দি কিতা করতে এটা কত ওয়াজ আমরা জানি ওয়াজের ভাইয়া হয় বাড়াইস একটা আসেনি না নাই আর আল্লাহ কইয়া ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ এরাও তো আসল মুমিন যারার সামনে আল্লাহর মাত কথা হয় আল্লাহর স্মরণ করাইয়া দেওয়া হয় আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে আলোচনা করা হয় আল্লাহর ওয়াহিদ সম্পর্কে আলোচনা করা যায় আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা করা যায় ওয়াজিলাত কুলুবুহুম আমার বান্দাগুলোর কলব আমি আল্লাহর ডর পয়দা হই যায় একবার কও না সুবহানাল্লাহ আল্লাহর কসম মুসলমান রে আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত লইয়া যাইতে সময় সবচেয়ে বড় যে নিয়ামত সেটার নাম হইল আল্লাহর ডর কও সুবহানাল্লাহ এর চেয়ে বড় কিছু আসেনি এক মানুষের ভিতরে আসল আল্লাহর ডর পয়দা হয়ে যাইতে দুনিয়ার কোনো বাধাম করতে পারবো দুনিয়ার কোনো বালাকাম ছাড়তে পারবো এর লাগি তো আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি ওয়ালা ডরাও যেমন ডরাইবার হক আছে রে ভাই ডরাইবার হক ও ডরের নাম হক যে ডরে আল্লাহর নাফরমানি থেকে বাঁচায় যে ডরে আল্লাহর বিধান তাকে বিধানের মধ্যে খাড়া করিলায় নমা আপনি কইলাই আল্লাহরে ডরায় নমাজ পড়ে না আল্লাহ ডরায় জমা রোজা রাখে না আল্লাহ ডরায় সুদ খায় আল্লাহ ডরায় বুঝ খায় আল্লাহ ডরায় মদ খায় আল্লাহ ডরায় ডুকুতি লাগায় আল্লাহ ডরায় বড়র হক খায় আল্লাহ ডরায় বড়র বেলা দেখতে পারে না আল্লাহ ডরায় চুগলগিরি করে আল্লাহ ডরায় শেখায়তি করে আপনারা হকুয়া চাইগু আল্লাহর ডর হইল না আল্লাহর লগে দুঃখাবাজি করা হইল রে ভাই হকুয়া চাই কিতা করলো দুঃখাবাজি করছে নানি আল্লাহ ডরায় আবার সুদ খাইব খিলা আল্লাহ ডরায় আবার মদ খাইব খিলা আল্লাহ কইসা ওলা
মানুষের ডরাজে ডরে তোরে মদ চড়ায়, ঘুষ চড়ায়, সুদ চড়ায়, শেখায়ত চড়ায়, হিংসা চড়ায়, দেশ চড়ায়। আজ মুসলমানে হিংসার জট বান্ধিয়া বইছে, ফররবালা দেখতে পারে না, মানুষের লগে যেমন তেমন ব্যবহার করিলায়। আল্লাহর কসম মুসলমান ইয়াদ রাখো, একদিন নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর ঘরের সাইড বাজবায় তাওয়াফ করা মুসলমান। আখতা নবীজির করে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজি জিকাইলা, আব্দুল্লাহ ই ঘরের নাম কিতা? তাইন কইলা ইকান তো আল্লাহর ঘর। আর একবার নবীজি জিকাইলা, খোরে বা আব্দুল্লাহ ইকান কিতা? বলে আল্লাহর ঘর। আর একবার নবীজি তিনবার জিকাইলা। 4 নম্বর বার নবীজি কইন, আব্দুল্লাহ যদি আমার আল্লাহর ঘর খান আমার কোনো উম্মতে বাঙ্গিয়া ধ্বংস করিলায়, তাহলে যতক্ষণ গুনাহ হয় তা তাকে হাজার হাজার গুণ বেশি গুনাহ হয়ে যায়। যদি কোনো উম্মতে অন্যায়ভাবে উম্মতর আমরা দিল ভাঙ্গিলায়, একবার হোনা নাউজুবিল্লাহ। আমার গোষ্ঠী বড় টেকা বেশ, পয়সা বড় থনাই বেশ, মানুষের লোকে যেমন তেমন ব্যবহার আসেনি না নাই? আরো জোরে হোক আসেনি না নাই? ফররবালা দেখতেও পারে না, ফররবালা দেখতেও পারে না। হ্যাঁ, খালি চুগলগুড়ি ওনোর মাত হনো, হনোর মাত হনো, এটা মুসলমানের বাজে আসেনি না নাই? ফররবালা দেখতেও পারে না। আল্লাহর কসম নবী যে কইলা এই জাতীয় অভ্যাস যারা রইব, নবী যে কইলা জেলা ঘুরে মানুষের মাথার চুল বালাইয়া সাদা করে যায়, তার জীবনের সারা আমল এই জাতীয় হিংসায় জ্বালাইয়া বরবাদ করিলা। একবার হোক নাউজুবিল্লাহ। ওয়াকলিয়া বারোই গেছে জনজান নামাজে যারা যাবার কি আলি দেখা আমার ভাই অকল বুজুর্গ হল ময়িত লইয়া বাহির হইছেন, ময়িতর জনজা হইব মনে হয় ঈদগাহ, তাই কিটা কইতা মানে এখানে ফাক্তর ও আপনারা যাইন বা যারা ময়িত শরীক হইবার ইরাদা নিয়ত আছে জনজাত, আপনারা যাইতে পারবা, যাইতে পারবা। ফরক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা বাকি করো, তোরা তো আগে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই হল বুজুর্গ হল একটা কথা ভাই খেয়াল করো, মাত্র 15 মিনিট সময় আমার, এর ভিতরে আমি শেষ করতাম। দেখো, ইসলাম শুধু নমাজের নাম নাই, ইসলাম শুধু আপনার সুরতর নাম নাই, আমরার 5টা বিভাগ রে পুরা ইসলামের ভিতরে রাখতে লাগবো। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কইছে মুসলমান পুরাপুরি ইসলাম হামাও, পুরাপুরি ইসলাম হামাও। 1 নম্বর ইমানিয়ত, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত আর 5 নম্বর আখলাকিয়াত। তোরা আগে দিয়ে গাও, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই অকল বুজুর্গ হল, থোড়া আপনারা ফলো করি লাও, আর ওটা বসে বেড়াচড়া না করিয়া, মাত্র 15টা মিনিট আছে, এর ভিতরে কিছু আলোচনা করতাম চাই। আর 1 নম্বর কাম হইল, আমি আলোচনা আসলাম দিনর সমুদ পাইতে হইলে 1 নম্বর কাম হইল প্রত্যেক মুসলমানের যার যারি নফসর জিম্মা লওয়া। কারণ যা নাফরমানি আমরা করায় একমাত্র নফসে করায়। হ্যাঁ, বালা করি চোখ মুজিয়া দেখো আর কুলিয়া দেখো কুয়া, যেমন এক মানুষের সুদ খায়। জানি না আপনার পরিবেশ প্রায় জায়গাত বেটিন পর্যন্ত সুদ হামাই গেছে, ওখানে আউযুবিল্লাহ। এটাও কিতাই আপনার বিভিন্ন কোম্পানি বন্দনা সন্দনা কথা হামাইছেন না, তাই না? এটা আস্থা বরাকর প্রায় জায়গাত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মা বই নকল তুমি যারা খান বরিয়া কোনো আল্লাহর কসম শোনার মা বই নকল
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কইয়া ও ঈমানদারের বেটাইনার বেটিন তোমরা আমি আল্লাহ কইয়ার সুদি ব্যবসা তোমরা যদি আরম্ভ করি লাও তওবা করিয়া জলদি তোমরা ফিরে যাও, যা সুদি লেনদেন আছে তোমরা বন্ধ করি লাও। আমি আল্লাহ কইয়ার ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হইয়া থাকো, যদি তোমরা ইমানদার হইয়া থাকো, সুদি ব্যবসা তোমরা বন্ধ করে লইবাই। আমি আল্লাহ তোমরারে কইয়ার ফাইল্লাম তাফআলু যদি তোমরা সুদি ব্যবসা বন্ধ করতে নাই ফাজানু হারবিম মিনাল্লাহ তোমরা আল্লাহ এবং রাসূলের পক্ষ থাকিয়া ফাজানু হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহ এবং আমার নবীর পক্ষ থাকিয়া সুদ খারা বেটাইন বেটিন তোর লাগি আমি যুদ্ধের ঘোষণা করে দিয়া একবার কোন আউযুবিল্লাহ। এখন এখানে কথা শুনো কোয়া আল্লাহর কোরআন শরীফের ভিতরে কোন জাত গুনার ব্যাপারে আল্লাহ পাকে যুদ্ধ ঘোষণা করছে না। এর লাগি ইমাম আবু হানিফা সাহেব কইতিরা যত সাবধান বাণী আল্লাহ পাকে এই পৃথিবীত নাজিল করছেন এর মধ্যে সবচেয়ে কঠিন সাবধান বাণী হইল সুদর ব্যাপারে। শিরিক করছে, কুফর করছে, জিনা করছে, মদ খাইছে, হারাম খাইছে, অন্য গুনাহ করছে, আল্লাহ বিভিন্ন সাজা উনাইছে, কিয়ামতের দিন হিসাব নিকাশ হইব। কিন্তু আল্লাহ পাকে সুদর ব্যাপারে দুনিয়াত থাকতে সময় আল্লাহ কইরা যদি খাও তো চ্যালেঞ্জ গ্রহণ করো, আমি এবং আমার নবীর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করি। আর একবার কোন আউযুবিল্লাহ। আল্লাহ আমরা আকল দিছে রে ভাই, সারাই চিন্তা করি ইনু আল্লাহ কত বেজার, ইনু আল্লাহ কত বেজার। হ্যাঁ আমার ভাই অকল এরপরে মানুষে জানিয়া কেনে খায়, কারণ হইল তার ভিতরে আপনার লোভ আছে রে ভাই, এই মনের ভিতরে লোভ আছে, এই লোভরে সংযম করতে পারে না, যার কারণে মুসলমানের সুদ খায়, মুসলমানের চুরি করে, মুসলমানের ডাকাতি করে, ফরর মাল খায়, আইল টেলাটেলি করে, ঠকাঠকি করে, ফরর মুখলার হক দাবিয়া খাইলায়, বনির হক দে না, বাইয়ে বনির হক মারি দিলায়, একমাত্র লোভের দাসত্ব তৈয়া রে ভাই। হে আল্লাহর গুলাম নাই, লোভর গুলাম। এক ঘটনা কইলে আপনারা বালা করি বুঝবাইবা লোভর নতিজাটা কিতা হয়। হজরতে আপনার হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামা এক নবী নাইন জি, সব নবীগুলোরে আল্লাহ কিছু মুজিজা দিছিল। ঈসা আলাইহিস সালামের একটা ক্ষমতা আছিল, খেয়াল করো কোয়া, তাই যে কোনো মরার সামনে উবাইয়া কুম বিইজনিল্লাহ 1,00,000 বছর আগর কবর যদি হয় মরা জিতাও জিত কও সুবহানাল্লাহ। আল্লাহ এই ক্ষমতা তানে দিছিলা, এটা হইল তার মুজিজা। একবার তাই সফর বার হয়েছেন যাইতিরা এক রাস্তা দিয়া, এক বেটা একগে কইল হুজুর আইজ আপনার লগে আমি দিতাম। তাই কইলা চল রে বা চল লগে আয়, লইয়া তারে ছুটিছেন বলা করি খেয়াল করবা। কিছু জায়গা যাবার বাদে ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত হইয়া এক জায়গা তোলা আরাম ফরমাইছে। কিছু সময় আরাম ফরমাইয়া ক্ষুধা লাগছে, লগে তোলা খাদ্য বস্তু আসলো 3খান রুটি, এখান তাই খাইছেন, এখান তারে দিছেন, এক রুটি অবশিষ্ট হিসাবে বেগ রাখিয়া আর তাইন তোলা গুম আইছে, ঘুমাই গেছে গিয়া। আর এই মানুষকে বড় লোভী আসলো, যেমনে রুটি খান খাইছে আর গুম তো লাগছে না, আর দেখছে এখান রয়েছে, তার লোভ গেছে গিয়া, তাইন ঘুমাইছেন, খলে 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 উঠিয়া রুটি ওখান খাই লিছে। মাছ বুঝে জানেন খাইয়া তো ফুটি রয়েছে। কত সময় বাদে হজরতে ঈসা আলাইহিস সালামের ঘুম ভাঙ্গিছে। ও তাইন কইলা রে ভাই সামান জোগাড় করার লাগিয়ে যখন রুটি কান নাই, এখন হে আর টাইম চালা তো খেয়েও নাই, বুধবাইশের কামটা হেউ বলাইছে। এর বাদেও কইলা রে ভাই বেগো এখন রুটি রিয়া ঘুমাইলাম তুমি আমি, এখন রুটি খান গেলেও কেন তুমি দেখছো নি? চৌকে চৌকে সইয়া কইল জি না বা আপনার রুটি উঠি আমি দেখছি না। তাই বুধবাইটা তো কাম বলাইছে। ও কইলা ইচ্ছা যদি দেখোস না তে কিতা করবে চল যাই। মনে আইছে কতখান গেলে তো এমনিও আপনার মজিজা উজিয়া দেখিয়া কইব। থোড়া কতখান আগুয়া গিয়া দেখেন এক নদী, ওলা নদী একটা ফানি একারে বড়া, ফুলও নাই নৌকাও নাই, ভারই থাকিলা। ও তাইন তার হাতও ধরছই, দরিয়া ফানির উপরে দিয়ে হাঁটি হাঁটি ওভারও গেলা। ওভারও গিয়া কইলা ও বাবা যে আল্লাহ তোমারে আমারে ফানির উপরে দিয়া গাইয়া ওভার থাকি ওভার করছে, ও আল্লাহর বা সাইয়া কো সাই রে ভাই রুটি খান তুমি দেখছো নি? হয় আপনারা না করি যদি বারবার কোন কিটা লাগিলা কোন একবার নাউযুবিল্লাহ। কত বড় ডাক্তার বেগরও চিন্তা করো।
ফিরাকি দেখাইয়া মানুষ ফিরাইতেন কত ডাঠা তাই কইলা নেক্সট নানি বলে না বলে চলো মনে করলা দেখি আরও দেখিয়া নি মানে আরও কতখান গিয়া দেখুন বকরিয়াগু ভাই দৌড়াইয়া যার থাবড়ামারি দর্শন বকরিয়াগু জবেহ করছইন মাংস বার করিয়া সারা মাংস চুরিয়া পাক করি তারে লইয়া ফেট ভরি খাইয়া হাড্ডি গুণ জমাইয়া হাড্ডিরে সম্বোধন করে কইছেন ও বকরির হাড্ডি আমি নবী ঈসাই তোমাকে বলতেছি অনতি বিলম্বে পূর্ণাঙ্গ একটি বকরি হইয়া জীবিত হইয়া চলিয়া দৌড়াইয়া যাও হওয়ার সাথে সাথে বকরি হবু আপনার পূর্ণ একটা বকরি হইয়া জীবিত হইয়া দৌড়াইয়া গেল একবার হও না সুবহানাল্লাহ। এখন তারে কইলা রে বাবা যে আল্লাহ হাড্ডি তাকি বকরি বানাইয়া জিতা করে নিশ্চয় ও আল্লাহরে ডরাইয়া খো চাই দেখি রুটি খান তুই দেখছ হয় আপনার লোক শাড়ি দিয়ে এরা যাইতাম নাই নবীর কারবার তো সোজা শাড়ি দিবেন হেদায়ত চাইতে নাই বাজু লই লইতাই না ও নবীয়ে কইলা রে বাবা এক কাম কর আর তোরে আমি কইতাম নাই তা ব্যাপারে আর মাত নাই তাই চিন্তা করছেন কত বড় লুবর গুলাম হয়েছে চিন্তা করদায়নি আপনারা ওইটা বালা বুধ ভরায় সুর টানায় ধরিয়া বালা করে ফিটিলে বেহায় এক ডাকাই তুই যায় না নিবা মাতো রাখেনি মানুষ মারিয়া ঠিক করা যায়নি প্রেশার কেট করিয়া মানুষ ঠিক করা যায় না ফিরাকি সিরাকি কিচ্ছু কামাইতো নাই যত সময় হে হেদায়ত ফাইবার লাইন ধরতো নাই আল্লাহ তারে হেদায়ত দিত না আমার সারা মাতর নিচু রইল যাও হজরত ইব্রাহিমে বুধ পাইলা এর হজরত ঈসা আলাইহিস সালামে বুধ পাইছনি কথা তাহলে ফিরাকি দেখানি লাগতো না ওইতো নাই তাহলে লালচ দেখানি লাগবো আরও কতক্ষণ গেছেন গিয়া দেখুন এক জায়গাত প্রচুর বালু ভরি রয়েছে বালু হাক বলি জমাইয়া এক ডের বানাইছন বানাইয়া কইছন হে মাটির স্তম্ভ হে বালির ডেহেরি আমি নবী ঈসাই তোমারে কইয়ার অনতি বিলম্বে তুমি সোনায় রূপায়িত হয়ে যাও হইতে আস্তা বালির ঠিলা অগু শুনো হয়ে গেছে এবার হও না সুবহানাল্লাহ। এখন করছেন তিন বাট করিয়া কইলা ও বাবা তুমি এক বাট নেও গিয়া আর এক বাট আমি নিমু গিয়া আর এক বাট যে রুটি খাইছে ওকে নিব এখন আর লার তো পারছে না পাল মারিয়া উঠিয়া কইছে হুজুর খারাপ পাইবা না রুটি আমি মারি দিছি দেখছনি কারবার। এখন ঈসা আলাইহিস সালামে কইন বাবারে একটা কথা কইন চাই যে নবিয়ে মাটিরে কইছন শোনাও মাটির ডের শোনা হয়েছে তার কাছে মাটি বালি সোনা রূপা মুঠি জওয়াহির এক দাম নাই মাথা না এখানে সোনার মাটি এক সমান নাই তার কাছে তার কোনো দামও নাই। ও হযরত ঈসা কইছেন বাবা যখন সত্য কথা বলে দিলে আমার রুটির আমার সোনার কোনো প্রয়োজন নাই তুই 3 অংশ লইয়া যা। এখন চাই রুটি এখান দেখিয়া মাথা জাগাত রাখতে পারছে না আর সোনার ডের দেখিয়া ওর মাথা জাগাত আছেন নিত কিলা পড়ছে চিন্তার এখন থইয়া যাইতেও কিনোকে মারি দিতে পারে আইতে বস্তা বাস্তাও আনছে না আর লইয়া যাইতো কিলা অত সোনা এক বিপদ পড়ছে না বহুত মানুষ মাল লইয়া বিপদ পড়ই নেন হ্যাঁ মরবার সময় খালি বড় বড় চোখ দিছে আর নাতিয়ে নের ফুয়ায় নের অজ্ঞানের খালি খেট 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 করেন না নিবা জমাইছিল আসরিয়া বিসরিয়া এখন থুইয়া যাইতো মর তো কিলা ও চিন্তাও ভার না যাও ইজ্ঞা কত বিল চিন্তা বিন্তা করিয়া কইছে আল্লাহ যে তা করেন করবা লঙ্গি খুলি দিতাম ল্যাংটা হয়ে গেছে নিত তো এক করলে লঙ্গি দি বান্ধিছে গাইড লইছে খান্দ লইয়া দৌড়ার বড় ডাকাই দুঃখে দেখিয়া কইছেন দেখে তো ল্যাংটা হইয়া দৌড়াতে মাল আছে না এগুন যাইয়া কইছে লোবা কিতা লইয়া দাঁড়ায় তো কইছে দেখাই নি কোন পজিশনে লইয়া আইয়া খে মরবাই খে বাসবাই বুঝতাই নাই বুধ ভাইয়ার না ইনো শোনা আছে বেড়াচেরা করিও না আও তিনজনে বাঠিয়া নিমু হইয়া ই বেটারে বুয়াইছে বাঠি তো করিয়া ও লগে 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 লেংটা সাহেব বুদ্ধি বার করলো কইল ভাই রে অত সোনা বাটাবাটি করতায় খালিগঞ্জের বাজার থাকি এক ডিবা মিষ্টি লইয়াও গিয়ে যাও মিষ্টি মুখ করিয়া হাসি খুশি করিয়া ফুর্তি আমাদের মধ্যে বাঠিয়া লইয়া যাইম এগুড়ে দিছে মিষ্টি আনা লগরে ঘুরে কইছে বালা লাঠি টুকুয়ান হইল কিতা করতে হইল লাঠি আনলে 2 বাট হইব নতুবা 3 বাট হইল কীভাবে হইল তুই একটা লইবি আমি একটা লইম পজিশন লইয়া বইমু ই বেটা মিষ্টির দিবা লইয়া আইবা লাফ মারি উঠিমু মাথা বেরি ডান্ডা দিমু তারে মার্ডার করিয়া তোর আমার বাঠিয়া লইয়া যাইম খালি বুদ্ধি বালা বার করেন না ই বেটা বানা লাঠি লইয়া দুইগু বইছন পজিশন লইয়া আর হিগু গেছে মিষ্টি আনার
যাইতে কইছে দেখি দেখরাইনি কারবার বইয়া বইয়া খাইতা আর আমি আনিয়া খাবাইতাম বাটো সমান হইতাম। কইছে তোরা বিষ ফুরাইয়া লইয়া যাই, তারা দুইয়োগে খাইবা আমি বইয়া চাইমু, দুইয় কুত্তা মরি যাইবা আমি একলা মারি দিব। এগুলো আরো শিয়ার নাই, এগে বিষ ফুরাইয়া লইয়া আইছে আর এরা তো তারা পজিশন লইয়া বাদ খালি আইছে কিনা ফাল মারি উঠিয়া মাথা বেরি ডান্ডা দিলা, তারে মার্ডার করি ফেলাই দিলা, ফেলাইয়া কইলা বাইরে চিন্তা করিস না, পরে খাইমো পরে চুনা বাটিমো, আয় চল দুইকে মিষ্টি মুখ করিলাই। হইয়া দুইজন দুই মিষ্টি গোলার থল করলা, দুইজন দুই বাই ডলিয়া পড়লা, সোনার ঢের জমিন রইল রে ভাই। আমার সারা হওয়ার উদ্দেশ্য হইল আল্লাহ কইয়া ফাম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ কইয়া তোমরা সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, গাঞ্জা খাও, বেবিচার রাখাদানি মারামারি তোমরা নাফরমানি যা কিচ্ছু করো, জানিয়া রাখো আমি আল্লাহ কইয়ার হে দুনিয়ার নবীর দল, আমি আল্লাহ তোমরা কইয়ার নচিতা বড় ভয়ঙ্কর হইব। তোমরা যদি এই সব থাকি বাস্তায় নাই নফসর দুকার মধ্যে পড়িয়া এইসব করিলেই ভাই আমি আল্লাহ তোমরা লাগি জাহিম দুজক বানাইয়া রাখছি রে ভাই। একবার হও নাউযুবিল্লাহ। আমার ভাই এখন আর বুজুর্গ হল, আমার টাইমও শেষ, এটা হয়ে যায়নি, টাইমও শেষ, আমার সারা আওয়াজের নিচুড় হইল নফসর জেহাদ করো, লোভরে সংযম করো, ক্রোধরে সংযম করো, তুমি আপনার হিংসারে সংযম করো, আত্মসংযমী বনো, নফস কন্ট্রোল করতে নাই, সারা রাত তোরা দুনিয়া মানা সম্ভব হইত নাই। করবো তো ইনশাআল্লাহ, আরো জোরে হো ইনশাআল্লাহ, এলান করতে যাও আমার ভাই হল বুজুর্গ হল। এখন আপনার বিদেশি মেহমান হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহু আগন্তক কত রাস্তা, এর আগে মুখতাসর দোয়া করিল আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আয় আল্লাহ দীর্ঘ সময় দিনের আলোচনার পরে আমরা এক জমাতে আপনার কাছে খুঁজি আর আল্লাহ আপনার হাজির জমাতের জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাও। ইয়া আল্লাহ আপনার মাই বাপরে আপনি মাফ ফরমাও। যারা যারা মায়ের বাবা কবর থইয়াত বাড়াইছেন ইয়া আল্লাহ, আল্লাহ জমিনে আমরা থইয়া ধরে কবর খানো আটকাইও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল রে আপনি কবুল ফরমাও। আল্লাহ এই যুবকরে আপনি কবুল ফরমাও। খাস করে যুবকরে বড় মেহনত করছেন ইয়া আল্লাহ। আলী বকরের সম্মান দিতে গিয়ে আগ বাড়িয়া লইয়া আইতরা ইয়া আল্লাহ। আল্লাহ এই যুবকগুলোর মেহনত রে আপনি কবুল ফরমাও। কাল কিয়ামতের ময়দানে নবীজির রাবর সিদ্দিক আকবরের লগে তারা হাসর খান করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই জমিন আয়া শুনলাম আল্লাহ তোমার এক গোলামে বিদেশ আসলা, আল্লাহ বাড়িতে আওয়াজ ও শরীক হইতা নিয়ত আসলো, আল্লাহ তোমার গোলাম আজ খবর গেছেন গিয়া, আল্লাহ তোমার গোলামের খবর আপনি রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ এই মাহফিলটি আপনার কুদরতের আহ্বান থইয়া আমি গুনাহগার আপনার আমার চরণের মকসুদে মঞ্জিল পৌঁছাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের প্রধান অতিথি হযরত মাওলানা কারি আব্দুল মতিন সাহেব, আজকের প্রধান অতিথি হযরত মাওলানা কারি আব্দুল মতিন সাহেব, হুজাই মৌডুঙ্গা মাদ্রাসা, হুজাই মৌডুঙ্গা মাদ্রাসা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের প্রধান অতিথি হযরত মাওলানা কারি আব্দুল মতিন সাহেব, আজকের প্রধান অতিথি হযরত মাওলানা কারি আব্দুল মতিন সাহেব। নারায়ে তাকবীর। বলেশ্বর জামি মসজিদ দীনি ওয়াজ মাহফিল, দীনি ওয়াজ মাহফিল।